নমস্কার বন্ধুরা, আমার ববিতা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আর সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মরলা মাছ। আর এটা আমি রান্না করছি দেখো, পটল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে। আর শোল মাছও এনেছে, তো শোল মাছ আজকে আর করবো না। এদিকে দেখো আমার কচুরলতিটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো তোমরা কে কে ভালোবাসো কচুরলতি? তো এটা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে দেখো সকালে খেয়ে গেল ভাই, আর তোমাদের দাদা ভাই ঘরে খাচ্ছে, খাবার দিয়ে এসছি। তো দেখো এখানে করেছি আমি আলু দিয়ে, ডাঁটা দিয়ে, আর একটু কুমড়ো দিয়েছি, আর পটল দিয়েছি, একটু পাতলা করে তরকারি করেছি। আর এদিকে দেখো আমি পুঁই শাকটা কেটে রেখেছি। তো কদিন তো পুঁই শাক আলু দিয়ে, কুমড়ো দিয়ে খেয়েছি, আজকে এটা একটু রসুন দিয়ে, কালো জিরে দিয়ে ভাজা ভাজা করব। আর এই দেখো ঘরে চলে এসেছি এখন। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া প্রায় হয়ে গেছে। তো বাইরে যেহেতু আমি রান্না করছিলাম, পাখা চলবে না, তাই তোমাদের দাদাভাইকে ঘরে দিয়েছি খেতে। তো তোমাদের দাদাভাইয়ের প্রায় খাওয়া হয়েই গেল। আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আর পান্তাভাত রয়েছে, তো ভাবলাম আজকে পান্তাভাতটা একটু অন্যরকম স্টাইলে খাই, বেশ একটু সাজিয়ে গুছিয়ে নিই। তো দেখো আমি নিয়ে নিয়েছি প্রথমে আলু মাখা, এটা কাঁচা লঙ্কার তেল দিয়ে মাখিয়েছি নুন দিয়ে। আর দু টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম মাছের ডিম ভাজা, আর মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করে নিয়েছি। আর নিয়ে নিলাম একটুখানি নুন। তো বন্ধুরা এটা দিয়ে খেয়ে দেখি আজকে কেমন লাগলো। প্রতিদিন তো তরকারি এটা সেটা দিয়ে খাই, তো আজকে আমি এইভাবে ঠিক সাজিয়ে গুছিয়ে নিয়ে চলো খেতে বসি। তো বন্ধুরা এবার আমি দেখো প্রথমেই ফট করে আমি কাঁচা লঙ্কাটা একটু ভেঙে নিলাম, আর একটু নুন নিলাম, আর একটু আলু মাখা নিলাম। তো বন্ধুরা কি বলবো, পান্তাভাতটা যা দারুণ লাগছিল খেতে। আর তারপরে যখন বড়াগুলো মুখে কামড় দিচ্ছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল খেতে। সত্যি দেখি যে ইউটিউবে অনেকে পান্তা ভাতের যে ব্লগগুলো করে না, সত্যি অসাধারণ লাগে দেখতে, জানো তো। যেভাবে সাজিয়ে গুছিয়ে নেয়, চারিদিকে ভাতের চারিদিকে ভাজা এটা সেটা দিয়ে নিয়ে বসে, দেখতে খুব সুন্দর লাগে। আর খেতেও সত্যি খুবই সুন্দর লাগে, সেটা আমি আজ বুঝতে পারছি। তো আজ যেহেতু আমি 3 রকমের জিনিস নিয়ে বসেছি খেতে, তো আমার কাছেও খুব টেস্ট লাগছিল জানো। আর এমনিতেও পান্তা ভাত তো রেগুলার থাকে না, মাঝে মধ্যে হয়তো 1-8 দিন থাকে, তো তখনই খায়, মা খায় কোনো দিন, আমি খাই কোনো দিন, কিন্তু আজকে আমিই খেলাম। তো দেখো অনেক সোনা আবার আমাকে বলছে যে তুমি খাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো তাই জন্য অনেক সোনা দেখো আমার ভিডিও করছে। তো ওকেও নিয়ে বসেছিলাম খাওয়াতে, ওর ভাতটাও মাখিয়ে রেখেছি। তো আমি বারবার বলছি চলে আয়, তোকে ভিডিও করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি তোকে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন দেখো সব কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে গ্যাসটাও পুছে নিয়েছি ভালো করে। আর চলো এখন আমি তোমাদের দেখাবো, কয়েকদিন আগে তুলে রেখেছিলাম বৃষ্টির ভিডিও। তো সেদিনকে বৃষ্টির ভিডিওটা তোমাদের দিতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর ভিডিওগুলো আমার ফোনে ছিল, ভাবলাম যে এগুলো না ডিলিট করব না, তো আজকের ভিডিওতে আমি এর সঙ্গে যুক্ত করে দিই। তো দেখো সেদিন পড়েছিল সিল। অনেক সোনাতে এই প্রথমবার দেখলো, বোঝার পরে এই প্রথমবার বৃষ্টি হলো যেখানে সিল পড়েছে। তো ও তো ভেবে যাচ্ছে যে এগুলো বরফ পড়ছে আকাশ থেকে। আর ও তো খুব এক্সাইটেড এগুলো ধরার জন্য, বারবার গেট খুলে খুলে বেরিয়ে যাচ্ছে রাস্তায়। আর দেখো এদিকে রাস্তায় সিল পড়ে একদম পুরো সাদা হয়ে গেছে। অনেক সোনা 2-1টা তুলেও নিয়ে এসছে, আবার খাচ্ছে। তো ওইখানে তো মন বললো না, আবার চলে গেছে ছাদে। ছাদে গিয়ে দেখো এই যে বাটি পেতে দিয়ে এসছে, বলছে এর মধ্যে শিল পড়ে যাবে, অনেক জমা হয়ে যাবে, তারপরে আমি বাটিটা নিয়ে এসে সব বরফগুলো খাবো। ওই দেখো, দেখেছো, মাঝে মধ্যে গিয়ে আবার তুলে তুলে দিয়ে আসছে বাটির মধ্যে। তো সেই দিন বৃষ্টির দিন ও খুব মজা করেছিল। তো ওর বলছিল যে মা আমার ভিডিওগুলো কিন্তু পোস্ট করবে, ঠিক আছে। তো সেই জন্যই আজকে এটার মধ্যে জুড়ে দিলাম। তো তোমরা কিছু মনে করো না, অনেক দিন আগে যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে, তো ভিডিওগুলো ছিল আমার ফোনে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো গাবলির মতো পড়ছে দেখ। যাবি না অনেক, যাবি না অনেক, যাবি না। দিতে দাও না।
তো আমরা যেহেতু ওপরে ছিলাম, নিচে নেমে দেখছি দেখো জল পড়ে সর্বনাশ, আমাদের ঘর বাড়ি সব ভিজে যাচ্ছে। ছাদে মানে দোতলার ছাদে পাইপটা আটকে গেছে লাউ পাতাতে, তো তার জন্য এখান দিয়ে জলটা গড়িয়ে আসছে। সকালবেলা পুঁইশাক কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম, মানে নখটা অর্ধেকটা কেটে গেছে। তো আমার পাশে মানে দোকানের সামনে ডাক্তার দাদার থেকে ওষুধ নিয়ে নিলাম।